আপনারা দেখছেন যে ক্যাপশনে লেখা আছে পাগলার ঐতিহ্যবাহী একটি মসজিদ, সেই মসজিদটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে দেখ এই যে পাগলা ঐতিহ্যবাহী যে মসজিদ আছে সুনামগঞ্জের, দক্ষিণ সুনামগঞ্জের এই জামে মসজিদ, যেটার ইতিহাস রয়েছে এবং ইতিহাসে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকবে। 1931 সালে এটার জন্ম হয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি এই মসজিদের আশপাশে যে দৃশ্যগুলো আছে, চমৎকার সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী একটি মসজিদ, যে মসজিদটিকে পাগলা মসজিদ বলা হয়। এই মসজিদের অনেক ইতিহাস রয়েছে। পাগলা জামে মসজিদ রায়পুর বড় মসজিদ নামেই পরিচিত। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ রায়পুর গ্রামে এটা অবস্থিত। বাংলাদেশ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত এই মসজিদটি। এটি মকসিন নদীর তীরে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন ইয়াসিন মির্জা নামক স্থানীয় এক ব্যবসায়ী। উপমহাদেশ ভ্রমণ করার সময় এর ভিন্ন ভবন দেখার পর বিশেষ করে কলকাতা ইয়াসমিন মির্জা নামক একটি স্থানীয় ব্যবসায়ী তার স্থানীয় গ্রাম রায়পুর একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নেন। যিনি কলকাতার সাথে ব্যবসা করতেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে একটি এলাকায় একটি মসজিদ নির্মাণ করবেন এবং সেই মসজিদের নির্মাণটা করার পরে এটা অনেক পরিচিতি অর্জন করেছে এবং এটার যে কাজগুলো আছে সম্পূর্ণ ভারতীয় জিনিসপত্র এটাতে ব্যবহার করা হয়েছে এবং ভারতীয় মিস্ত্রির দ্বারা কিন্তু এটা নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। যেটি আপনারা হয়তো অনেকেই জানেন যে এই মসজিদটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় ব্যয় হয়েছে। 10 বছরে অনেক টাকা ক্ষয় হয়েছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। 1931 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় 10 বছর পর ইয়াসিন মির্জা ওনার অর্থায়নে এই মসজিদটি এর কাজ সম্পন্ন হয়েছে। আমরা আজকের এই পাগলা ঐতিহ্যবাহী মসজিদের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া এখানে যে নদী রয়েছে সেই মকসিং নদীর বর্তমান অবস্থা যেটা আছে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার দৃশ্য। নদী শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার সময়কালীন নদীটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় সব ধরনের দৃশ্য দিতে। মকসিং নদীর তীরেই কিন্তু রয়েছে এই পাগলা ঐতিহ্যবাহী মসজিদ, যেটা নির্মাণ করেছিলেন 1931 সালে এই এলাকারই এই গ্রামেরই রায়পুর গ্রামের এই যে ওনার বাড়ি ব্যবসায়ী ইয়াসিন মির্জা। তিনি ভারতের সাথে ওনার ব্যবসা ছিল এবং হঠাৎ একদিন ওনার চিন্তা ভাবনা এসেছিল যে এলাকায় একটি মসজিদ করবেন এবং এই মকসিন নদীর তীরেই কিন্তু এই মসজিদটি নির্মাণ করে গেছেন, যা ইতিহাস হয়ে রয়েছে আজও। এই জায়গাটা তিনি খনন করেছিলেন 1924 সালে। সালে আপনারা হয়তো দেখছেন যে 1924 সালে জায়গা খনন হয়েছে। 1931 সালে তিনি মসজিদের কাজ নির্মাণ করেন। 10 বছর লেগেছিল ইয়াসিন মির্জার। বিশিষ্ট রাজের শহর কলকাতা ও দিল্লি থেকে মসজিদ নির্মাণের জন্য মিস্ত্রি নিয়ে আসছিলেন এবং
সেই মসজিদটি নির্মাণ হয়েছে। এখানে যা কারুকাজ ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ এটা সম্পূর্ণ আপনারা দেখেন অনেক সুন্দর কিছু কাজ আছে যেগুলো আকৃষ্ট করে, এবং যে কারণে এই মসজিদ বিখ্যাত এবং সুনামগঞ্জ জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি মসজিদ নামে পরিচিত। ইয়াসিন মির্জা যেটা করে গেছেন সেই জন্য এখানে কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন একটি মাদ্রাসাও হয়ে গেছে। এবং এই যে কাজগুলো আছে এত বছর থেকে, যেখানে 1931 সালে নির্মাণ করা হয়েছে, 10 বছরে এই জিনিসগুলো সেই সময় কিন্তু ভারত থেকে নিয়ে আসা হয়েছে। ভারতের এই পাথরগুলো আজও চকচক করছে। মসজিদের ভিতরেও কিন্তু অনেক চারুকাজ এভাবে রয়েছে যা এগুলো কখনো হয়তো মিটবে না, এভাবেই থাকবে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। এখানে গত কয়েক বছর থেকে একটি মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসার যাত্রা শুরুর সময়ও কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে ভিডিও দিয়েছিলাম। সেদিন অনুষ্ঠানে আমরা ছিলাম তাদের আমন্ত্রণে। এখানে এই এলাকারই কৃতি সন্তান মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের একটি বরাদ্দ রয়েছে। এখানে অজু করা, পশা পায়খানার জায়গা করা হয়েছে এবং সম্ভবত আজকালকের মধ্যে তাদের ওয়াজ মাহফিলও হবে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে আজকের এই সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্ত, ইয়াসিন মির্জা যিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন, উনি কিন্তু ওনার কবরস্থান কিন্তু মসজিদের পাশেই। আমরা সেটি আপনাদেরকে দেখাবো। উপরে ওঠার জন্য এই সিঁড়ি রাখা হয়েছে, এটা আপনারা দেখছেন। এটা হচ্ছে ইয়াসিন মির্জার পারিবারিক গুরুস্থান এবং এখানেই ওনার কবরস্থান। উনি মরার আগে বলে গিয়েছিলেন ওনার কবরস্থান যেন পাকা করা না হয়, এখনো কিন্তু পাকা করা হয়নি, এভাবেই রয়ে গেছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর গ্রামের সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্য। এই মসজিদটা তো একদিকে দেখাচ্ছে, অন্যদিকে শুকনো মৌসুমের শুকনো পরিবেশ। এই মকসিন নদী শুকিয়ে গেছে, গ্রামের পরিবেশ শুকনো মৌসুমে গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, সবুজ আর থাকছে না। এবং শুকনো মৌসুমে মানুষের কাঁথা বালিশ সহ অনেক কিছু অনেকভাবে শুকানোর চেষ্টা করেন। এই সময়ের কাজগুলো মানুষ করেন। আমরা তার দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা যেখানে আছি পাগলা ঐতিহ্যবাহী জামে মসজিদ, যেটা রায়পুর শান্তিগঞ্জ থানা। তো ছোট্ট এই ভিডিওটি আমরা আপনাদের কাছে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের এই সুন্দর পরিবেশটি ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে ইয়াসিন মির্জা তিনি ভারতের সাথে ব্যবসা করতেন, সেই সময় হঠাৎ একদিন ওনার চিন্তা ভাবনা আসছিল যে একটি মসজিদ করবেন, এবং সেই মসজিদের চিন্তা ভাবনা করেই কিন্তু এমন মসজিদ করেছেন যে মসজিদটি আজও স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে সবার চোখের সামনে, এবং যুগ যুগ ধরে এটা থাকবে। মকসিন নদীর পাড়ে, যেটা অনেকেই বলে থাকেন যে তাজমহলকে ফলো করা হয়েছে, তাজমহলকে ফলো করেই এটা করা হয়েছে। এটার সেই সময়ের ব্যয় হয়েছিল অনেক টাকা সেই সময় ব্যয় হয়েছে, এবং এটার যে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ ভারতীয় মেস্ত্রির দ্বারা বা ইঞ্জিনিয়ার দ্বারা, সম্পূর্ণ ভারত থেকে এনে এখানে করা হয়েছে এটা। এবং তিনি বলেছিলেন যে তাজমহলের মতো যতটুকু সম্ভব হয় করার জন্য, এবং সেটা তাজমহলের মতোই কিন্তু করার চেষ্টা করেছেন। সেই মসজিদের যে উপরে যে পাথরগুলো দেখছেন চকচক করছে, এই পাথরগুলো কিন্তু 1931 সাল থেকে কিন্তু এখনো চকচক করছে। এমন পাথর লাগানো হয়েছে, রোদে বৃষ্টিতে ভিজছে, এরপরেও কিন্তু তাদের সৌন্দর্য মানে নষ্ট হয়ে যায়নি, এমন পাথর ব্যবহার করা হয়েছে। একদিকে বাহির এবং ভিতর সব মিলিয়ে কিন্তু অসাধারণ এই মসজিদের পরিবেশ। মকসিন নদীর পাড়ে রায়পুর বড় জামে মসজিদ।
ওয়াজ কোন দিন ওয়াজ? আজকে থাকিনি কটা পর্যন্ত? হ্যাঁ, অত সকাল শেষ নেই, সন্ধ্যা থেকে আরম্ভ আর শেষ হইব। ও ভাই ভালো আছেন আপনি? হযরত আবু বকর সিদ্দিকী ভালো আছেন তো? আপনার ওয়াজ কিতা কটা থেকে কটা পর্যন্ত? মানে আসর থেকে রাত 8টা পর্যন্ত নেই? আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার বর্তমান স্টুডেন্ট মানে কতজন আছে? প্রায় 300 350 মতো আছে। 350 হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা। মানে এখন এখন পর্যন্ত আপনাদের মনে হাফিজ কেউ হয় নাই না? এখানে আমাদের 3জন ছাত্র হাফিজ হয়েছে, কমপ্লিট করছে। 3জন কমপ্লিট আমাদের প্রথম। কত সাল থেকে শুরু হয়েছে? 2019-20। 19-20। আজকে কি আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিল? আমার দেশের পক্ষ থেকে আওলাদের রাসূলের আগমন উপলক্ষে দোয়া মাহফিল। দোয়া মাহফিল কটা বন্ধ চলবে? রাত 9টা পর্যন্ত চলবে। 9টা পর্যন্ত। ওয়াজি কে থাকছে? ওয়াজি শায়েখ হাদিস আল্লামা আফফান মনসুরপুরি, ভারত, নুরুল ইসলাম খান সাহেব সিলেট, আর ভারতের প্রসিদ্ধ ওয়াইজ আলী আহমদ হুজাই উনিও আসবেন। তারা আসবেন। 9টা পর্যন্ত চলবে। 9টা পর্যন্ত চলবে। মসজিদের অবস্থা বর্তমানে কি? এটা যে ঐতিহ্যবাহী যে মসজিদ আছে এটার অবস্থা বর্তমানে কি? মসজিদ তো অনেকটাই আগের মতোই আছে এবং আগের অনেক আপডেট। কাজ আছে মসজিদ যদি এখন কেউ চায় রং করাই দিতে পারবে, রঙের কাজ প্রয়োজন। রঙের কাজের প্রয়োজন। বন্যার পরে অনেকটা ক্ষতি হয়ে গেছে। বন্যার সময় পানি উঠছিল এখানে? হ্যাঁ, মসজিদের ভিতরে হাঁটু পানি ছিল। প্রচুর পানি না? তো যাই হোক, দর্শনার্থীরা আসেননি দেখাতে? প্রতিদিনই তো অন্তত 20, 25, 30, আর বিশেষ দিন উপলক্ষে তো 200-300 মানুষ আসে। আসেন না? আচ্ছা আচ্ছা। আপনাদের মাদ্রাসা এখন কিভাবে চলে? আপনাদের ফান্ডের অবস্থা কি? মাদ্রাসা তো মূলত আপনাদের দোয়াই চলে। আর ফান্ডের অবস্থা বলতে আমাদের তো বন্যার পরে আমরা বিশাল একটা ধাক্কা খাইছি। আর বর্তমান বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে চলতেছে আর কি। এই যে আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, এটার মানে এই যে স্টুডেন্টের ব্যয়টা মানে খরচের ব্যয়টা এটা কিভাবে আপনারা মেনটেন করেন? খরচের ব্যয় ওই যে মৌসুমি সাদা আছে, আবার মান্যতের সাদা আছে, আবার ছাত্ররা যাদের সামর্থ্য আছে তারা কিছু কিছু ফিস দেয়, সব মিলিয়ে চলতেছে আর কি। শিক্ষক কতজন আছে? শিক্ষক আছেন, শিক্ষক শিক্ষিকা সহ 13 জন আছে। শিক্ষিকাও আছেন? 13 জন আছেন না? আপনাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার আছে? আমার মোবাইল নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে। একটু বলেন মোবাইল নাম্বারটা বলেন। 01407 01407 48 74 63। ইংলিশে বলেন। 48 01407 48 48 74 74 63 63। আপনার নামটা? আবু সাইদ। আবু সাইদ। আপনি কি দায়িত্বে আছেন? মাদ্রাসার পরিচালনা দায়িত্বে আছে। যাই হোক, আমরা আবু সাইদ হুজুরের নাম্বার দিয়েছি। আপনারা যদি প্রবাস থেকে কোনো ভাই চান আমার কাছে উঠে দিন। আমরা আবু সাইদ হুজুরের নাম্বার দিয়েছি, যদি প্রবাস থেকে কোনো ভাই চান তাহলে এই যে হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় সাহায্য করতে চাইলে আপনারা পারেন। প্রায় 300 ছাত্র আছে যারা দ্বীনি শিক্ষা নিচ্ছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা, এবং কোরআনে হাফিজ হয়ে এখান থেকে ইতিমধ্যে 3 জন বের হয়েছেন। আরো 300 শিক্ষার্থীরা আছেন, ছাত্ররা আছেন, তারা হয়তোবা কিছুদিনের মধ্যে হাফিজ হবে বা হওয়ার চেষ্টা চলছে। তো এখানে আপনারা কিন্তু সাহায্য করতে পারেন, আপনাদের সাহায্যের খুবই দরকার। এই যে দ্বীনি কাজের শিক্ষা, দ্বীনি কাজের যে মাদ্রাসা বা দ্বীনি কাজের শিক্ষা দেওয়া হয়, মসজিদ মাদ্রাসায় সাহায্য করলে সেটা কাল পরকাল পাওয়া যায়। তাই আমরা যেহেতু সুযোগ পেয়ে গেছি, এই সুযোগে আপনাদের জন্য, আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করে দিলাম। এই ভালো কাজে যদি আপনি আপনার কষ্টের পরিশ্রমের টাকা কিছুটা ব্যয় করেন, কিছুটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে এখান থেকে আমি গুনাহগার ও সওয়াবের অংশীদার হব। চলার পথে আমরা যদি এভাবে সবকিছু খেয়াল করি যে কোন জায়গায় ভালো কাজে কি দরকার, তাহলে ইনশাআল্লাহ সেটা হয়তো অনেক ভালো হবে। তো আমরা যার নাম্বার দিয়েছি, অবশ্যই এখানে নাম্বার আছে, সেই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা এই মাদ্রাসায় সাহায্য করতে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
খুবই সুন্দর চমৎকার ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, যেখানে মাদ্রাসা হয়েছে এখানে ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে। এই যে মসজিদের উপরের যে কাজ আছে সেই কাজটা, তাছাড়া এখানে আসলে এই মসজিদটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ছুটে আসেন। এই ঐতিহ্যবাহী মসজিদ, আপনারা যদি পারেন কেউ কোনো ভাই, তাহলে এই মসজিদের রঙের কাজটা, হুজুর বলেছেন এখানে রঙের কাজের প্রয়োজন, রঙের কাজটা আপনারা করে দিতে পারেন। সেটা আল্লাহর ঘর এবং ঐতিহ্যবাহী এই মসজিদ, আল্লাহর ঘর যত সুন্দর করে রাখা হয়, যত সুন্দর করে রাখার চেষ্টা করেন মমিনের পক্ষ থেকে, তত সুন্দরভাবে আল্লাহ আপনার জীবন সুন্দর করে গড়ে দিবেন। এটা নিঃসন্দেহে, এখানে কোনো ত্রুটি নেই। তো আজকে তাদের ওয়াজ মাহফিল হবে। ভারতের একজন হুজুর আছেন, তাছাড়া আরো হুজুররা আছেন। আপনারা যারা দেখছেন, দেখবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করতে। মসজিদের ভিতরের কিছু কাজ আছে এবং এভাবে সুন্দর সুন্দর কাজগুলো রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভিতরে যে ছাত্ররা লেখাপড়া করছে, যারা হাফিজ হবে, হাফিজ হওয়ার জন্য তারা কাজ করছেন। এখানে আমরা শুনলাম মহিলা শিক্ষার্থীরা রয়েছেন, মহিলারা আছেন, মহিলাদের শিক্ষা দিচ্ছেন। মাশাআল্লাহ, আমরা চাই এই হাফিজি মাদ্রাসায় আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। এখানে দেখেন অনেক মহিলারাও কিন্তু তারা শিক্ষা নিচ্ছেন, যা কোরআন শিক্ষা হাফিজ হবেন, তাদেরও ব্যবস্থা রয়েছে এখানে। আমরা হুজুরের নাম্বার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই সুন্দর মসজিদে এবং এই মাদ্রাসায় আপনারা সাহায্য করতে পারেন। আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমাদের আজকের সুন্দর পরিবেশ, এটা হচ্ছে মকসিন নদী। মকসিন নদীর পাড়েই কিন্তু এই সুন্দর মসজিদটি, ঐতিহ্যবাহী মসজিদটি স্থাপিত করা হয়েছে 1931 সালে। এখানকার একজন মানুষ ইয়াসিন মির্জা ব্যবসায়ী ছিলেন। ইয়াসিন মির্জা এখানে ইয়াসিন মির্জা ছিলেন এবং ইয়াসিন মির্জা এই এলাকার ব্যবসায়ী ছিলেন, যিনি ভারতের সাথে ব্যবসা করতেন। তিনিই কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আমরা আপনাদেরকে সরাসরি আজকের এই মসজিদে, এখানে যারা হাফিজি পড়ছেন, হাফিজ হবেন, তারা কিন্তু এখানে দেখেন কিভাবে কোরআন শিক্ষা নিচ্ছেন এই মসজিদের ভিতরে। ইনশাআল্লাহ তাদেরকে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন, আমরা সেটাই প্রত্যাশা রাখছি। এখানে কোরআনের পাখিদের জন্ম হচ্ছে, কোরআনের পাখিরা জন্ম নিচ্ছে। এই পড়াগুলো, এই শিক্ষাগুলো দুনিয়া এবং আখিরাতের জন্য মঙ্গল, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, মূলত মসজিদের যে উপরটা, মসজিদের মূল জায়গাটা হচ্ছে উপরে, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হযরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা যেটা আছে, সেটা তো সামনে করা হয়েছে। আর মূলত এই মসজিদের পাশেই কিন্তু এই মাদ্রাসাটা মসজিদের জায়গাতেই। এখানে আপনারা দেখেন মসজিদের ভিতরের যে সৌন্দর্য আছে, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মসজিদ যে কারণে বিখ্যাত হয়েছে, তার কারণটা হচ্ছে এই যে পাথরগুলো আপনারা দেখেন, এই পাথরগুলোর কারণে কিন্তু এই মসজিদটা বিখ্যাত। দেখছেন, এই কাজগুলো 1931 সাল থেকে এখন পর্যন্ত দেখেন এখনো চকচক করে। এই পাথরে, এত সুন্দর পাথর এগুলো লাগানো হয়েছিল সেই সময়, এই যে এখনো চকচক করে, মনে হয় এখনো নয়া পাথর লাগানো। এই পাথরগুলো কিন্তু এখন কোনো মসজিদ দেখা যায় না। এই জন্য কিন্তু এই মসজিদটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মসজিদ। দেখছেন ভিতরের যে কাজগুলো এখনো চকচক করে, এত সুন্দর কালার করে তিনি মসজিদটি নির্মাণ করেছিলেন সেই 1931 সালে। ইয়াসিন মির্জা, তিনি জীবনের শ্রেষ্ঠ কাজ করে গেছেন। যদিও ব্যবসা করতেন, কিন্তু আমরা সবাই চলে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা সবার ভাগ্যে জুটে না। তিনি যেটা করে গেছেন, এই মসজিদে দেখেন এখন কোরআনের পাখিদের জন্ম হচ্ছে, হাফিজরা জন্ম নিচ্ছে এই মসজিদের জায়গায়। মাদ্রাসা হয়েছে, মসজিদে নামাজ পড়ছেন, এই যুগ যুগ ধরে কিন্তু সবের বাচ্চা খবরে যাবে। তাই আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মসজিদের মূল
যে কারণে মসজিদটি ঐতিহ্যবাহী মসজিদ বলা হয়। এই কাজগুলোর জন্য মসজিদটি ঐতিহ্যবাহী, আর অনেকটা তাজমহলের মতো দেখা যায়। তো যাই হোক দর্শক, আমরা শেষ করে নিব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। পবিত্র জোহরের আজান পড়ছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং আজকে তাদের ওয়াজ মাহফিল হবে, বিকেল 3টা থেকে শুরু হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে মকসিন নদী রয়েছে, মকসিন নদীর চিত্রগুলো আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখেন কত সুন্দর চমৎকার একটি দৃশ্য। আর যেটা আগে বলেছিলাম, এই মাদ্রাসায় অথবা মসজিদে আপনারা সাহায্য করতে চাইলে এখানকার একজন হুজুরের নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারেন। একদিকে মসজিদ, অন্যদিকে সুন্দর পরিবেশটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। খুবই চমৎকার সুন্দর পরিবেশ। যাই হোক, আমার প্রাণপ্রিয় দেশে বিদেশে ভাই বন্ধুরা যারা আছেন, তাদের ভালো লাগবে। পবিত্র জোহরের আজান চলছে। যাই হোক, পবিত্র জোহরের আজান হয়েছে, আপনারা শুনলেন। আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে আমরা মসজিদের পশ্চিম দিক থেকেই একটু দৃশ্য আপনাদেরকে দিতে চাই। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যারা থাকবেন, যারা দেখবেন, যারা আসবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে যুক্ত থেকে সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। বাস্তবতা নিয়ে কাজ করি। আজকের একদিকে ঐতিহ্যবাহী পাগলার বড় মসজিদ আপনাদের কাছে উপস্থাপন করলাম, ঐতিহ্যবাহী মসজিদ, এবং অন্যদিকে আমরা আপনাদেরকে এই গ্রামের সুন্দর পরিবেশ, মকসিন নদী শুকিয়ে গেছি, শুকনো মৌসুমে নদীর দৃশ্য, এবং শুকনো মৌসুমে শুকনোর সময়ে শীত মৌসুমে সুন্দর পরিবেশ, সেই পরিবেশের দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্যদেরকেও কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ইয়াসিন মির্জার বাড়ি ছিল এটাই, আসমা মসজিদ, মহাজন বাড়ি, রায়পুর। তিনি ওনার যে ঐতিহ্যবাহী বাড়ি আছে, সেই বাড়িটাও আপনারা একটু দেখুন। আমরা ওনার বাড়ির সেই গাছগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঐতিহ্যবাহী একটি বাড়ি ছিল, সেই বাড়িগুলো পুরনো বাড়ি এখনো আছে। খুবই চমৎকার এই দৃশ্যটি, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাছাড়া এখান থেকে আমরা মসজিদের যে মূল সামনাটা আছে, সেই সামনার দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই দেখছেন, ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিনের সাথে থাকবেন। ঐতিহ্যবাহী এই চিত্রগুলো আপনারা অবশ্যই দেখে আনন্দিত হচ্ছেন। একদিকে গ্রামের সুন্দর পরিবেশ, শুকনা মৌসুম, প্রবাসী থাকা ভাই বোনদের ভালো লাগবে। অন্যদিকে আমরা আপনাদেরকে
ইয়াসিন মির্জা মসজিদের সৌন্দর্য, যে কাজগুলো আছে সেই পাথরগুলো এখনো চকচক করছে, যেগুলোর জন্য বিখ্যাত হয়েছে এই মসজিদটি, ঐতিহ্যবাহী মসজিদ হয়েছে। সেই মসজিদটির দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।